আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই মানুষগুলোকে নিয়ে গর্ব করেন। এটা কি আপনাদের জন্য খুশির কথা নয়? কেন গর্ব করেন? কারণ ফেরেশতারা প্রথমে ভেটো দিয়েছিল যে কি দরকার মানুষকে সৃষ্টি করার, আমরাই তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট। মানুষ সৃষ্টি করলে পৃথিবীতে গিয়ে তারা দুইটা কাজ করবে, হে আল্লাহ। একটা হচ্ছে তারা ফিতনা আর ফাসাদ সৃষ্টি করবে, আর দুই নাম্বার তারা রক্তপাত ঘটাবে। এই কথাটা বলেছিলেন ফেরেশতারা। অথচ আমরা আপনার প্রশংসা করি, তাসবিহ পাঠ করি, কি দরকার আছে মানুষ সৃষ্টি করার? যদি খেয়াল করে দেখেন আপনি, আজকে পৃথিবীতে মানুষের কাজ এখন দুইটাই, হয় মানুষ মারামারি, কাটাকাটি, রক্তপাত, অথবা ফিতনার ফাসাদ। ওই যে ভাই লেকচারে বললো একটু আগে শুনলেন, এই যে খুন, সুদ, ঘুষ, ধর্ষণ, জিনা, ব্যভিচার, এগুলো কি ফাসাদ নয়? দেশে দেশে মারামারি, দলে দলে মারামারি, মুসলিমদের মধ্যে মারামারি, তারপরে আপনার গোত্রে গোত্রে হানাহানি, ছিনতাই, রাহাজানি, হত্যা, লণ্ঠন, এগুলো কি ফাসাদ নয়? এই কাজগুলো কি গরু ছাগল করে না মানুষ করে? বলেন কে করে? এটাই ফেরেশতারা বলেছিলেন যে মানুষ সৃষ্টি করার কি দরকার। তারা পৃথিবীতে গিয়ে হয় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, না হলে রক্তপাত ঘটাবে। আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা তোমরা যা জানো না আমি সেটা জানি, আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আল্লাহ পাক বলতে চাচ্ছেন এই পুরো মানব জাতির মধ্যে কিছু কিছু আল্লাহর বান্দা থাকবেন যারা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী হবে না, যারা রক্তপাত ঘটাবে না, যারা আল্লাহর দ্রোহী হবে না, আল্লাহর বিধানের লঙ্ঘন করবে না। এই জন্য আল্লাহ পাক মানুষকে বড় করে তোলার জন্য ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, দেখো আমার বান্দার একত্রিত হয়েছে, তারা জান্নাত নিয়ে কথা বলছে, তারা জাহান্নাম নিয়ে কথা বলছে, তারা আমার ভয় নিয়ে কথা বলছে, আমার দিন নিয়ে কথা বলছে। আমরা আলহামদুলিল্লাহ এখন যারা মসজিদে বসে আছি তারা এই সৌভাগ্যবাদের অন্তর্ভুক্ত। এটা কি আপনি বিরক্ত হচ্ছেন? একটু কষ্ট হবে, 1 ঘন্টা সময় লাগবে হয়তো, আজকে না একটু পরে খাওয়া দাওয়া করলেন। আলোচনার বিষয় আমার টপিক হচ্ছে আজকে শেষ জামানার চেতনা, যেটা অ্যানাউন্স করা হয়েছে। তো শেষ জামানাকে বুঝতে হলে কিছু কিছু বিষয়ে পড়াশোনা করতে হয়। সেই টপিকগুলো বলে দিচ্ছি, স্পেশালি যুবকদের কাজে লাগে। 1 নাম্বার আপনাকে পড়তে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। হাত উঁচু করেন তো কতজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন? আপনারা বলেন তো পার্সেন্টেজটা কতটুকু, কত পার্সেন্ট পড়েছেন? আমরা কি আমাদের নবীকে ভালোবাসি না? যে কোনো যুবককে জিজ্ঞাসা করেন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়কের নাম কি, অথবা সাকিব আল হাসানের স্ত্রীর নাম কি, পারবে না বলতে? জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি, ব্যাস, ফুল স্টপ। আর জ্ঞানে কুলায় না। এই ব্যাপারটাকে আপনি কি মনে করছেন? মানে আমরা আমাদের আদর্শ, আমাদের রোল মডেল, এই জায়গাটা সরিয়ে দিয়েছি। আল্লাহ পাক কোরআনে বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে উত্তম আদর্শ। মানে আপনার ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, একজন ব্যক্তি আপনার আদর্শ হওয়া উচিত। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার জীবনীটা জানা উচিত ছিল। দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের দেশের, আমার মনে হয় 90% মানুষই তার জীবনী জানে না। আর আমাদের দেশটাকে আমরা দাবি করি যে মুসলিম প্রধান দেশ, তাই না? 90% মুসলিম বলি আমরা। তো 90% মুসলিম এই দেশের পড়াশোনার যে সিলেবাস, এই সিলেবাসে নবীর জীবনী বাধ্যতামূলক করা হয়নি। অথচ অনেক ইউরোপিয়ান কান্ট্রিতেও নবীর জীবনী পড়ানো হয়। এটা আমাদের জন্য নিশ্চয়ই গর্বের বিষয়, তাই না? কিছু কথা হয়তো খারাপ লাগবে, কিন্তু এটা আঘাত করার জন্য নয়, চেতনা জাগ্রত করার জন্য। তো শেষ জামানাকে বুঝতে হলে আপনাকে প্রথমে পড়তে হবে নবীর জীবনী। কেন প্রথমে তার জীবনী? কারণ কোরআন হাদিস আপনি যত ভালোই পড়েন না কেন, যদি সেটাকে নবীর জীবনীর সাথে না মিলাতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন না কোরআনের কোন আয়াত কখন নাজিল হয়েছে আর কোন হাদিস কখন নাজিল হয়েছে। এরপর আপনাকে পড়তে হবে এই যে বইটা, আল কোরআন, বিশুদ্ধ করে পড়া শিখতে হবে। আমাদের বড় ভাই কোরআনের উপরে একটা খুতবা দিয়েছিলেন, আপনারা শুনছেন একটু আগে। আমি একটা কথা খালি অ্যাড করতে চাই তার সাথে, যদি এই বইটার মাধ্যমে সাফল্য পেতে চান, আল্লাহ পাক বলেছেন এই বইটা আমাদের সাফল্যের মানদণ্ড। এই বইটার হক আদায় করবেন, দুনিয়াতে সফল হবেন, পরকালে সফল হবেন। এই বইয়ের হক আদায় করবেন না, দুনিয়াতেও সফল হবেন না, ইনশাআল্লাহ পরকালেও সফল হবেন না। স্ট্রেট কাট কথা। এটা কোরআনে অনেক বই আছে। কি করলে এই বইয়ের হক আদায় হবে? 6টা কাজ করলে এই বইয়ের হক আদায় হয়। কয়টা কাজ? 1 নাম্বার,
বিশুদ্ধ করে এই বইটা তিলাওয়াত করা শিখতে হবে প্রত্যেকটা মুসলিমকে, হোক সেটা বুড়া বা যুবক বা বৃদ্ধা বা মহিলা বা শিশু, এটা বড় কথা নয়। প্রত্যেক মুসলিমকেই আল কোরআন বিশুদ্ধ করে পড়া শিখতেই হবে, নিজের উপর এটাকে ফরজ করে নেওয়া লাগবে। একজন সাহাবী দেখাতে পারবেন যিনি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানতেন না? এমন কোন সাহাবী দেখাতে পারবেন, নবীর সাহাবী যিনি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানতেন না? মানে আমাদের নবী এবং সাহাবায়ে কেরাম এই 6টা হক আদায় করেছিলেন। 1 নাম্বার হচ্ছে বিশুদ্ধ করে কোরআন পড়তে শেখা, 2 নাম্বার হচ্ছে এর অর্থটা বোঝা। শুধু তোতা পাখির মতো হাফেজ হলে হবে না ভাই, কিছু মনে করবেন না। আমি লক্ষ লক্ষ হাফেজকে চিনি যারা কোরআনের অর্থ জানে না। এই হাফেজ আল্লাহ রসুল হতে বলেননি। আল্লাহ পাক বলেছেন সূরা মুহাম্মাদের মধ্যে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি ওদের হৃদয়ে সব তালাবদ্ধ হয়ে গেছে? আল্লাহ পাক সূরা কমারে বলেছেন আয়াত নম্বর 17, 22, 31, 17, 22, 32, 40, 4টা আয়াতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। কি করেছি? সহজ। আল্লাহ বলেছেন সহজ করে দিয়েছি। আর আমরা বলি যে বইটা কঠিন, তাই না? এটা শুধু আলেম ওলামারা পারবে, আমরা পারবো না বলি না আমরা। আল্লাহ বলেছেন আমি বইটাকে সহজ করে দিই। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? কি জবাব দিবেন আপনি এখন আল্লাহর কথা? এরকম অনেক আয়াত কোরআনে আছে, সময় লাগবে বলতে গেলে। তো অর্থ বুঝতে হবে ভাই, অর্থ না বুঝে কোরআন শুধু তোতা পাখির মতো বললে হবে না। আপনি হিফজ করেন মাশাআল্লাহ, এর পরের কাজ হচ্ছে অর্থ বোঝা। অর্থ বুঝতে হলে আপনাকে আরবি শিখতে হবে, তাফসীর পড়তে হবে। আপনার কাছে যে তাফসীরটা ভালো মনে হয়, যে তাফসীর আপনি ভালো মনে করেন, সেটাই আপনি বাসায় নিয়ে পড়েন, মসজিদে পড়েন, 10টা করে আয়াত পড়েন, 20টা করে আয়াত পড়েন। আর যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন। আর হ্যাঁ, অনুবাদ পড়েই নিজেকে মুফতি মনে করবেন না, এটা একটা সমস্যা। কিছু ইয়াং জেনারেশন আছে যারা আবার অনুবাদ করে মনে করি যে আমরা এখন ফতোয়া দিতে পারবো, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, তখন বড় বড় গলা করে আমরা এটা বলি আর কি। এটা একটা রোগ, কারণ ফতোয়া দিতে হলে অনেক পড়াশোনা করতে হয়, এটা যোগ্যতা আমাদের নেই। কিন্তু অ্যাটলিস্ট আপনি অর্থ তো বুঝতে পারেন নিজে জানার জন্য। এই যে সুদ হারাম, মদ হারাম, জিনা হারাম, চুরি ডাকাতি হারাম, এগুলো কি সরাসরি আল্লাহ পাক বলেননি কোরআনে? 2 নম্বর হক হচ্ছে হক আদায় করা। 3 নম্বর এর প্রতিটা আদেশ মেনে চলা, কোরআনের প্রতিটা আদেশ মেনে চলা। যেমন সালাত, 5 ওয়াক্ত সালাত কতজন মুসলিম পড়েন বা পড়ি এখন আমরা বলেন? আর পাক্কা নামাজি কারা, ওটা জানতে হলে আপনাকে ফজরের নামাজে আসতে হবে। জোহরের নামাজে আসলে বুঝতে পারবেন না। এখন তো মসজিদ ভর্তি, তাই না ভাই? ফজরে ছিল নাকি? কয় কাতার ছিল? 2 কাতার, 1 কাতার, সব জায়গায় একই অবস্থা, আমাদের ওখানে একই অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে পাক্কা নামাজি বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আদেশ যেমন যাকাত দিতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। আল্লাহ পাকের এই যে বিধানগুলো, এগুলো বাস্তবায়ন করতে হবে। কত আদেশ আল্লাহ পাক কোরআনে করেছেন, সবগুলো আদেশকে নিজের গণ্ডির মধ্যে আগে পালন করার চেষ্টা করা। আগে নিজে পালন করব, পরিবারকে করাবো, ইনশাআল্লাহ আমার সাধ্য থাকলে সমাজে করাবো, আল্লাহ সাধ্য দিলে রাষ্ট্রেও করাবো ইনশাআল্লাহ। শুধু রাষ্ট্র কেন, সামনের দিনগুলোতে ইসলাম বিশ্বে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যতই এই চেতনাধারীরা কথা বলুক না কেন, ইসলাম সেকেলে মৌলবাদী সংস্কৃতি, এই যুগে চলে না, ও যুগে চলতো, হ্যাঁ, এরা সবাই জঙ্গি, সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি, যত প্রোপাগান্ডাই তারা চালাক, আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী অল্প কিছু সময়ের মধ্যেই, আল্লাহ ভালো জানেন কত বছর, আমাদের অনুমান 5, 10, 15, 20, আল্লাহ ভালো জানেন, আমাদের অনুমান, এর মধ্যে পুরো বিশ্বের এই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহর কালিমার পতাকা বুলন্দ হবে না ইনশাআল্লাহ। কে করবেন? ইমামুল মাহদি করবেন আল্লাহ পাকের আদেশে। তার সাথে কে থাকবে? ঈসা আলাইহিস সালাম থাকবেন। তোমরা জাতিসংঘ দিয়ে ঠেকাও, আর ন্যাটো দিয়ে ঠেকাও, আর ইউনাইটেড নেশন দিয়ে ঠেকাও, আর ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে ঠেকাও, কিছু দিয়ে ঠেকাতে পারবে না। যতই কিছু করে নেই, এই কথাগুলো ওরা জানে, এটা জানে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হাদিসে বলেছেন। আর তারা আল্লাহ রাসূলের কথাকে ভয় পায়। মুহাম্মদ একটা কথা বলেছেন, সেটা ফলবে ইনশাআল্লাহ। কিন্তু তারা এই জন্যই এত চেষ্টা করছে যাতে করে ইসলামটাকে তারা এখন ডমিনেট করে ফেলতে পারে, কিন্তু এটা কখনোই হবে না ইনশাআল্লাহ। জুলুম করে, নির্যাতন চালিয়ে, মুসলিমদেরকে হত্যা করে, রক্তপাত ঘটিয়ে ইসলামকে নামানো যাবে না। একটা শিকড় কাটবে আর 10টা শিকড় গজাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আমাদের দায়িত্ব হচ্ছে আদেশ পালন করা। 4, নিষেধ বর্জন করতে হবে, কোরআনে নিষেধ বর্জন করতে হবে। আমরা অনেকে আদেশ পালন করতে চাই, নিষেধ বর্জন করতে চাই না। দেখবেন বছর বছর হজ উমরা করে, কিন্তু সুদটা ছাড়তে পারে না। সরকারের বড় বড় কর্মকর্তা, শুধু এদেশের না, বিশ্বের প্রায় মুসলিম কান্ট্রির,
আমরা এদেশকে কেন্দ্র করে কথা বলছি না, পুরো মুসলিম উম্মার কথা বলছি। অনেক উঁচু উঁচু কর্মকর্তা আছে, নামাজ রোজা হজ যাকাত মাশাআল্লাহ সব ঠিক আছে। আল্লাহ পাকের যে হারামগুলো, ঘুষ নেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, তারপরে আপনার চুরি ছিনতাই করা যাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, এগুলো ছাড়তে পারে না। মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে থাকে, সুদ ছাড়তে পারে না, আছে না? বছর বছর হজ উমরা করে, সেজদা করতে করতে একদম কপালে দাগ পড়ে যায়, ঘুষ নেওয়া ছাড়তে পারে না, বোনের জমি দেয় না, এরকম হয় না? অন্যের জমি মেরে খায় না, সরকার যে রাস্তা নির্মাণ করার টাকা দিয়েছে টাকাটা পকেটে চলে যায় না। এগুলো কি অবাস্তব কথা বলছি? কেন হচ্ছে? কোরআনের আদেশ মানে, নিষেধ মানে না। কিছু কিছু আদেশ মানে, নিষেধগুলোকে বর্জন করে না। এদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, একটা আয়াত বলে অন্য প্রসঙ্গে যাচ্ছি। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তবে কি তোমরা, ভালো করে শোনেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে তোমরা অস্বীকার করো? তবে কি তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? ফামান, আয়াতটা কি জানি ভাই? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেছেন, এই রকম আকীদা বিশ্বাস যারা লালন করবে পৃথিবীতে, এই দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবেন। এই দুনিয়াতে। আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ পাক বলেছেন এই দুনিয়াতেই আমি ওদেরকে লাঞ্ছিত করবো। দেখবেন অগ্রগতি হচ্ছে না, কাফেরদের কাছ থেকে টাকা না আসলে খাইতে পারি না, ওদের সাথে চুক্তিবদ্ধ না হলে দেশ চালাতে পারছি না, মানে নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারছি না। খিজিউন, এটাকে বলা হয় লাঞ্ছনা, আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। বড় হতে পারবেন না, কারণ আপনি আল্লাহর সাথে গাদ্দারি করেছেন। কিতাবের কিছু অংশ মেনেছেন, কিছু অংশ মানেন নাই, এটা আল্লাহর শাস্তি। আর কি হবে? ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে আমি এদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি দিব। কিয়ামতের মাঠে আমি এই শ্রেণীর মানুষকে, যারা কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, এদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি দিব। এটা আল্লাহর কথা। তাই আদেশও মানতে হবে, নিষেধও বর্জন করতে হবে। পাঁচ নাম্বার হচ্ছে হক, এর দাওয়াত। এই বইটার দাওয়াত আপনাকে পৌঁছে দিতে হবে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, এলাকায় এলাকায়, জেলায় জেলায়, প্রতিটা জায়গায়। কোরআনের শুধু তিলাওয়াতে দাওয়াত না, এর শিক্ষা, এর অনুবাদ, এর বাস্তবায়ন, এই বিষয়গুলো দাওয়াতটা পৌঁছে দিতে হবে। আমরা শুনে খুব খুশি হয়েছি আপনাদের মসজিদে হয়তো মক্তব চালু করবেন, মাদ্রাসা করবেন, কোরআন শিক্ষার কোর্স চালু করবেন। এই জিনিসগুলো বেশি বেশি হওয়া উচিত। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানটাকে বা মসজিদটাকে কবুল করে নেন, এবং এখান থেকে যেন পুরো এলাকায় কোরআনের আলোটা ছড়িয়ে পড়ে, আল্লাহ পাক যেন কবুল করে। এখন এই বিষয়ে মেহনত বেশি দরকার। আমরা কি করি? আমরা নিজ নিজ আদর্শ আর দর্শনের প্রচারে বেশি ব্যস্ত। তো আল্লাহ পাকের আদর্শ, আল্লাহ পাকের দর্শন, আল্লাহ পাকের কোরআন কিতাব, এটার প্রচারে আমরা সময় দিতে চাচ্ছি না, আমাদের জান মাল সময়গুলো এর পিছনে ব্যয় করতে চাচ্ছি না। কিন্তু আপনি যদি কোরআনের প্রচার প্রসারের জন্য কাজ করেন, তাহলে কি নেকি হবে জানেন? যতগুলো মানুষকে আপনি হেদায়েতের পথ দেখাবেন, সমস্ত মানুষের নেকি আপনি পাবেন। আমাদের নবীজি বলেছেন, তোমার দ্বারা যদি একটা মানুষও হেদায়েত হয়ে যায়, হে আলী, তোমার দ্বারা যদি একটা মানুষও হেদায়েত হয়ে যায়, খয়রুল লাকা মিন হুমুরিন নাআম, এই হেদায়েতটা তোমার জন্য আল্লাহর পথে শত শত উট কোরবানি করার চেয়ে বেশি নেকির কাজ। একটা উট কোরবানি করা কত কষ্টের কাজ আমাদের জন্য। আপনার দাওয়াতের ফলে, কোরআনের প্রচারের ফলে যদি মানুষ আল্লাহর পথে ফিরে আসে, আপনি ওই ব্যক্তির সমস্ত নেকি আপনার আমল নামে পাবেন ইনশাআল্লাহ। কবে দেখতে পারবেন? যেদিন চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, যেদিন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে মানুষ অগ্রগতি হতে পারবে না। আমরা তো কবরে 3টা প্রশ্নের কথা জানি, তাই না? কি প্রশ্ন বলেন তো? প্রথম প্রশ্ন কি? মান রব্বুক ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলু বুইসা ফীকুম। এই তো, একটু শুনে রাখেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, পৃথিবীতে যারা আল্লাহ পাকের সাথে শিরিক করে কবরে যাবে, সে কোশ্চিনকালেও মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আবার বলছি, এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করে কবরে যাবে, তওবা না করে, মান রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। সে বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। তাই মৃত্যুর আগেই শিরিক থেকে বের হয়ে আসতে হবে। শিরক বোঝেন তো? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা, আল্লাহ ছাড়া অন্য কারো আইন বাস্তবায়ন করা, সবই শিরক। এই প্রতিটাই শিরক। আরও অনেক শিরক আছে, আজকে বলার সময় পাচ্ছি না। তবে মনে রাখবেন, শিরক থাকলে আমলে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। 2 নম্বর, মা দীনুকা। এই পৃথিবীতে যারা 100% ইসলাম মেনে চলার মানসিকতা নাই, আত্মসমর্পণ করেনি ইসলামের সামনে, তারা কখনোই মা দীনুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। কোনো ফাসেক, কোনো জালেম, কোনো মুনাফিক এই প্রশ্নের উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ।
আর ওই যে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল বা তোমার নবীকে, পৃথিবীতে যারা নবীর সুন্নতকে গুরুত্ব দেয় না, তার আদেশকে গুরুত্ব দেয় না, তার আদর্শকে গুরুত্ব দেয় না, অন্য আদর্শ অনুসরণ করে, এরা কখনোই এই তোমার নবীকে প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না। খালি বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। এই তিনটা প্রশ্ন যে পারবে তাকে আরও একটা প্রশ্ন করা হবে। এটা আপনারা হয়তো জানেন না, অনেকে জানেন না, আমিও বেশি দিন আগে জানিনি, অল্প দিন হলো জেনেছি। যে মুসলিম, যে মুমিন, খাঁটি ইমানদার, যে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আরও একটা প্রশ্ন করা হবে। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞাসা করবেন যে কাইফা তা'লামু হাযা, তুমি কিভাবে এগুলো জেনেছো? এগুলো তো সবাই পারে না। কথা বুঝতে পারেন নাই? তুমি এত কঠিন প্রশ্নের উত্তর কেমন করে দিতে পারলে? এগুলো তো সবাই পারে না। তখন ওই মুমিন গর্ব করে বলবে, বুক ফুলিয়ে বলবে, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। কি বলেছি? আমি আল্লাহর কিতাব পড়েছি, পড়ে জেনেছি এই প্রশ্নের উত্তর কি হবে। তাহলে কিতাব পড়তে হবে না? এই চারটা প্রশ্ন। আবার যখন কিয়ামতের মাঠে উঠবেন তখন আরও পাঁচটা প্রশ্ন। এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি এক কদম সামনে যেতে পারবে না, এক কদম পিছনে আসতে পারবে না। কোনো সুফি, কোনো পীর, কোনো দরবেশ, কোনো ইমাম, কোনো ফকির, কেউ না। যত বড় বুজুর্গ আর শাইখ হোক না কেন, লাভ নাই, যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। কি পাঁচটা প্রশ্ন? 1 নাম্বার হচ্ছে, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছে? উত্তর দাও। জীবন মানে প্রতিটা দিন, প্রতিটা রাত। জীবন মানে শেষ বয়সে ভালো হয়ে যাবে, এটা জীবন না। যেদিন থেকে আপনার নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে মরা পর্যন্ত জীবন। হিসাব দিতে প্রস্তুত আছি তো? খুব কঠিন ভাই, কিয়ামত খুব কঠিন জিনিস। 2 নম্বর প্রশ্ন করবেন যুবকদের জন্য, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছে? যুবকরা প্রস্তুত আছে? আমার যৌবন তো আমি ফেসবুকে ব্যয় করেছি, আমার যৌবন ইউটিউব খেয়ে নিয়েছে, আমার যৌবন গার্লফ্রেন্ডের পিছনে চলে গেছে। হে আল্লাহ, আমার যৌবন ওই রাজনৈতিক মারামারিতে শেষ, আমার যৌবন মাদকেই শেষ। এই হলো যুব সমাজের অবস্থা। আমার যৌবন, ওই যে ভাই বললো, 100টা ধর্ষণ করতে করতে আমার যৌবন শেষ। কিয়ামত কঠিন জিনিস। আমাদের নবী বলেছেন যে 3টা ক্ষেত্র আছে কিয়ামতের মাঠে, কেউ কাউকে চিনবে না। বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, আমি আমার স্ত্রীকে চিনবো না, আমার সন্তানকে চিনবো না, আপনি আপনার স্ত্রী, সন্তান, বউ বাচ্চা কাউকে চিনবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ ভাই থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা থেকে পালিয়ে যাবে, বাবা থেকে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার সন্তান, স্ত্রী থেকে পালিয়ে যাবে। কেউ কাউকে চিনবে না, সবাই একটাই কথা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। যুবকদের জন্য প্রশ্ন, প্রস্তুতি গ্রহণ করেন উত্তর দেওয়ার জন্য। আরেকটা কথা বলে রাখি, যে যুবকরা তাদের যৌবনটা আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য সুসংবাদ। বুশরা লাকুম, তাদের জন্য সুসংবাদ। যে যুবকরা তাদের যৌবনটা আল্লাহর পথে ঢেলে দিয়েছে, আল্লাহর পথে জান মাল সময় সব ঢেলে দিয়েছে দিনের জন্য, আল্লাহ পাক আরশের নিচে ওদেরকে ছায়া দিবেন। বুখারীর হাদিস। 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে এই শ্রেণী একটা, যে যুবকরা তাদের যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে। 3 নম্বর প্রশ্ন হবে, কোন পথে টাকা উপার্জন করেছো? আজকে যারা সুদ খাচ্ছেন, দিব্যি সুদী ব্যাংকে চাকরি করছেন, ঘুষ খাচ্ছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছেন, প্রতারণা করছেন, বাটপাড়ি করছেন, মালে ভেজাল দিচ্ছেন, সতর্ক হয়ে যান। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কোন পথে টাকা আর্ন করেছো। একটা করে টাকা হিসাব দিতে হবে। সরকার বিল পাস করলো আর আপনি কন্ট্রাক্টারি করে টাকা মেরে দিলেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কেউ কারো কাজে আসবে না ভাই, খুব কঠিন জিনিস কিয়ামত। এটা বলতে গেলে আজকে সারাদিন চলে যাবে। 4 নম্বর প্রশ্ন হবে, কোন পথে সম্পদ ব্যয় করেছো? সম্পদ শুধু আর্নের হিসাব না, খরচের হিসাবও দিতে হবে। যাত্রা গান হচ্ছে এলাকায়, আপনি টাকা দিতে পারেন না। একটা জায়গায় খারাপ কোনো কাজ হবে, জুয়া খেলা হবে, নাচ হবে, সিনেমা হল করা হবে, মদের লাইসেন্স দেওয়া হবে, আল্লাহ বিরোধী কাজকর্ম হবে, এখানে আপনি টাকা ঢালতে পারেন না। এটার জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। 5, জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা। জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা। আলেম ওলামা এখানেই ধরা, যে আমরা যারা আছি ভাঙাচুরা এলেম কালাম আছে, এলেম আছে, আমল নাই, আছে না? কত হুজুর যে জাহান্নামে যাবে তার ঠিক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজিতে আছে হাদিসটা, শেষ জামানায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে ওলামায়ে কেরাম। শেষ জামানায় আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে ওলামায়ে কেরাম, এক শ্রেণীর ওলামায়ে কেরাম, যারা ফিতনা ছড়াবে এবং ফিতনা ওদের দিকেই ফিরে আসবে।
কোরআন হাদিস শিখেছে, মিম্বর থেকে হক কথা প্রচার করতে পারে না, জাহান্নাম প্রস্তুত এই আলেমদের জন্য। কোরআন হাদিস শিখেছেন তাহলে কি জন্যে? যদি হক কথাটা বলতেই সাহস না পান তা কি জন্য শিখলেন? শেখার দরকার কি ছিল? কোরআন হাদিস শিখেছে কিন্তু কোরআন হাদিস বিক্রি করে খায়। ওয়াজ করতে ডাকবেন, আগে 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে আপনাকে। স্টেজে ওঠার আগে আপনাকে আরো 20,000 দেওয়া লাগবে। 1 ঘন্টা ওয়াজ করে চলে যাবে, কি শিখাবে আল্লাহই ভালো জানে। আজ পর্যন্ত ওলামায়ে কেরামের অনেকেই বুঝতে পারলো না যে এই পুরো বিশ্বের যে সিস্টেমটা চলছে, এই পুরো বিশ্বের সিস্টেমটাই নাজায়েজ। এই পুরো বিশ্বের রাজনীতি হারাম। এই পুরো বিশ্বে যে রাজনীতি চলছে এটা পুরোটাই হারাম। এর আল্লাহ বিরোধী আইন দিয়ে সে দেশ শাসন করে, বিশ্ব শাসন করে। এই বিশ্বে যে পুরো অর্থনীতি চলছে, পুরো ব্যাংকিং সিস্টেম, এটা হারাম। কোনো আলেম এখান থেকে কথা বলে, এগুলো নিয়ে কথা বলে? আমরা পড়ে আছি, ওই কিছু কিছু বিষয় আছে আমাদের মধ্যে, তুমি কোন দল আর তুমি কোন তরিকা, তুমি কি আর তুমি সেই, এইগুলো নিয়ে আমরা পড়ে আছি। তো ওলামায়ে কেরামের জন্য মহাবিপদ আছে। একটা হাদিস বলি, এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসে আসে, বুখারীতেই আছে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে তিনটা মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। আমরা দোয়া করি আমরা যেন ওদের অন্তর্ভুক্ত না হই, বলেন আমিন। প্রথম শ্রেণী হচ্ছে শহীদ। একটা শহীদকে ডাকা হবে। এখন তো অনেক শহীদ না, মারা গেলেই শহীদ টাইটেল আমরাই বসাই দিয়ে। কিয়ামতের মাঠে বুঝবেন কে শহীদ আর কে গাজী। শহীদকে ডাকা হবে, আল্লাহ বলবেন কি করেছো আমার দিনের জন্য? সে বলবে আমি আপনার জন্য শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন কাযাত, মিথ্যা কথা বলছো তুমি, তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বলে তুমি অনেক বড় বীর, অনেক বড় কি গোত্রপ্রীতি আছে তোমার মধ্যে, ভাষার জন্যে, দেশের জন্যে, গোত্রের জন্যে, টাকার জন্যে, অনেক কারণে তুমি জীবন দিয়েছো। আমার দিনের জন্য জীবন দাও, ইসলামের জন্য দাও, অন্য অনেক কারণে দিয়েছো, হয়তো আজকে জাহান্নামে যাও। তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারী হাদিস, নবী বলেছেন। তারপর একজনকে ডাকা হবে দানবীর। কি করেছো? অনেক টাকা পয়সা দান করেছে, মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক বলেন মিথ্যা কথা বলছো, এখন এজন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে। মানুষ দানবীর বলে এই জন্য দান করছি না আল্লাহর জন্য দান করছি, এটা কে জানবে? আল্লাহ জানবে। এটা কোথায় আছে? ভিতরে। এই ভিতরের কথা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই হলো দ্বিতীয় মানুষ যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আর 3 নাম্বার, এই যে আলেম, হুজুরকে ডাকা হবে, শায়েখকে ডাকা হবে, ওস্তাদজিকে ডাকা হবে, বুজুর্গকে ডাকা হবে। কি করেছিলেন? কোরআন সুন্নাহ শিখেছি, আল্লাহ আপনার দিন প্রচার করেছি, অনেক কোরআন তেলাওয়াত করেছি, মানুষকে দিন শিখিয়েছি। আল্লাহ পাক বলল মিথ্যা কথা বলছো, মানুষ তুমি এজন্য দিন শিখেছিলে, এই জন্য জ্ঞান অর্জন করেছো যাতে মানুষ তোমাকে আলেম বলে, কারি বলে, শায়েখ বলে, বুজুর্গ বলে। এত সহজ না। এই 3 শ্রেণীর মানুষকে জাহান্নাম উদ্বোধন করা হবে। কথা প্রসঙ্গে এতগুলো কথা বললাম, তার আগে বললাম 5টা প্রশ্নের কথা, আশা করি মনে রাখবেন। 1 নাম্বার, জীবন কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার, যৌবন কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার, কোন পথে সম্পদ উপার্জন করেছো? 4 নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছো? 5 নাম্বার, জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কি করনি? এই 5টা প্রশ্ন কি আমাদের মাঠে আল্লাহ পাক যেন আমাদেরকে সহজেই পার করে দেন। সম্মানিত উপস্থিতি,